আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে? নাজমুল ভাই, জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। হাসান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালো আছি। হুম। সবাই ওস্তাদ মন খারাপ এখন। কেন? খেলাতে আসে না। এই যে ৪ জন আসছি আমরা, আর তো কেউ আসে না। ও, ১, ২, ৩, ৪ জন। মন খারাপের আগে কারণ তো কি? আপনার আগে তো আপনার সর্বনিম্ন দেখা গেছে ১০ জন হইতো। আজকে কয়দিন ধরে কইতে পারি না কি হইছে। আঞ্চলিক সংবাদ কি এটা? ৫ জন হইছে। ১, ২, ৩, ৪, ৫ জন হইছে ওস্তাদ। এত কম কেন? গতকালকে কতজন আসছিল? গতকালকে প্রথমে হুজুর ৪-৫ জন, পরে আস্তে আস্তে বাড়ছে। আস্তে 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 বাড়বে হয়তো। মন খারাপের কারণ কি বললেন? বুঝতে না। বলতে পারি না হুজুর, হ্যাঁ? বলতে পারি না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই ভালো আছেন? জি আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, হুজুর আপনার আলহামদুলিল্লাহ। কথা দিয়ে আস্তে আস্তে আসতেছে কিছু। আমার এখানে সমস্যা না আপনাদের এখানে সমস্যা? আমার এখানে তো নেটওয়ার্ক আছে। শোনা যাচ্ছে না এখন? আমি আবার জি। কাটতে না শুনে দেখি যে আস্তে আস্তে আসতেছে কথা, আমি আবার ঢুকতেছে কাটতে। ও, আচ্ছা, ঠিক আছে। নাজুল ভাই, সবাই মন খারাপ কেন? না শুধু কি? স্যার, মন খারাপ নয়। এমনি মানে আমার একটু ব্যস্ততা থাকি তো স্যার। এখানে সব তাবিজ তারা এত মানে এক একটা বাচ্চার ৫ বার করে খালি ফুঁক দেন। লোকের বাড়ি গিয়ে গিয়ে আলা হয়ে যাচ্ছে। ভাই, ফুট ঝাড়ফুঁক করে নিছে নাকি? হ্যাঁ ওস্তাদ, মানে ফুঁকে এত বিশ্বাস করে, যদি কারো স্ট্রোক হয়ে যায় আগে হুজুরকে ডাকবে। হুজুর একটা ফুঁক দিবে, তারপর ডাক্তারখানায় নিয়ে যাবে। আলাদা। আর একটা তো ফুঁকে ১০০ টাকা তো দিবে। ১০০ টাকা মাত্র? এবার ফুঁক দিলে আর কত দিবে? হুম। হুজুর এটা তো ঠিক আছে, ওই যে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। তো হুজুরা তো ফুক দে, কোরআন পড়ে তো ফুক দে হুজুর। না স্যার, আমার গ্রামের মানুষ কোরআনকে এত মানে, কিচ্ছু হলে আগে হুজুরকে ডেকে ফুঁক দিবে, তারপর রোগীকে ডাক্তারখানায় নিয়ে যাবে। আহ, আর ঠিক আছে। কোরআন শরীফের তো অনেক উপকারী আছে। আমল করলে তার উপকার অনেক। আমল না করলে উপকার পাবে না।
জি ভালো চাকরিটা থাকা ভালো, এই বিশ্বাস। কারণ আগের যুগে তো ডাক্তার অনেক কম ছিল। এই মানুষের এই হুজুরদের কাছে এই দোয়া নিয়েই তারপরে অনেকটা সুস্থ হতো। জি আগে আরো কিছু আছে হিন্দুস্তানে, আমাদের ভারতে অনেক আল্লাহওয়ালারা আসছে, আমাদের অনেক ঘটনা আছে। জি সেই ওস্তাদ। হিসেবে তারা বিশ্বাস করে। জি তাহলে আজকে কোথা থেকে পড়া হবে? জি ওস্তাদ। তো হাদিস থেকে পড়বো, হাদিস থেকে। হ্যাঁ, হাদিস থেকে পড়ো। হাদিস হাদিস থেকে পড়ে, ঠিক আছে। হ্যাঁ বসো, আমি যাচ্ছি। হ্যাঁ। জি স্যার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস। হযরত মুহাম্মদ मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के प्यारे रसूल थे। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला प्यारे रसूल ছিলেন। হুম, आपने हमें अल्लाह अल्लाह की मर्ज़ी बताई। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে কথা, আল্লাহ তাআলার কথাগুলি আমাদেরকে বলেছেন। হুম, अल्लाह के हुक्म पर चलकर दिखाया এবং আল্লাহ তাআলার হুকুমের উপরে আহকামের হুকুমে চলে দেখিয়েছেন। हमारे ভালো কামों का सराहा আমাদের ভালো কথাগুলি সমর্থন করেছেন। বুরি কামों पर টোকা এবং খারাপ কথাগুলি তিনি ছেড়ে দিয়ে বাধা দিয়েছেন, খারাপ কাজে বাধা দিয়েছেন। হুম, आपने जो कुछ कहा তিনি যা কিছু जो कुछ कहा তিনি যা কিছু जो कुछ किया তিনি যা কিছু করেছেন। आपने जो कुछ कहा তিনি যা কিছু বলেছেন। আপনি জিন কামও पर टोका এবং তিনি যেগুলো মানে নিষেধ করেছেন। আপনি जिन कामों को सराहा তিনি যেগুলি সমর্থন করেছেন। সব प्यारे साथियों ने याद कर लिया সমস্ত কিছু সাহাবা কেরাম তারা মুখস্থ করে নিয়েছেন। प्यारे साहबा ने आपने याद दस्तूर पर लिख दिया তারা সাহাবা তারা নিজেদের স্মরণশক্তির উপর ইয়াদ করে নিয়েছেন। बड़ी एहतियात से महफूज रखा এবং আহ বাড়ি ইতিহাসে মাহফুজ রাখা বড় সতর্কতার সাথে হেফাজত করে রেখেছেন। दूसरे तक পৌঁছায়া এবং দ্বিতীয় অপর ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন। ইহা তাক এই পর্যন্ত যে কিতাবों में लिख दिया কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। হুম, ये तमाम बातें हमारे लिए भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। এই সমস্ত কথাগুলি আমাদের জন্য এবং দুনিয়ার সমস্ত মানুষের জন্য উপকারী। उनको হাদিস कहते हैं সেগুলিকে হাদিস বলা হয়। कुरान पाक की बाद হাদিস से यही दर्जा হাদিস का दर्जा है। कुरान पाकेর পরে হাদিসের দরজা। हम लोगों को कुरान और হাদিস হে পড়না চাহিয়ে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস পড়া উচিত। बच्चों বৎসো आज से तुम ये আহিদ कर लो आज থেকে তুমি এই শপথ করে নাও যে हम सब आलिमों से कुरान और हदीस से की आलिमों को बड़ा आलिमों समझोगे। আমি সমস্ত জ্ঞানের থেকে কোরআন হাদিসের জ্ঞান বুঝবো জানবো। हम कुरान और हदीस पढ़ेंगे এবং আমি কোরআন এবং হাদিস পড়বো। हम कुरान और हदीस के हुक्म पर चलेंगे আমি কোরআন হাদিসের হুকুমের উপরে চলবো, আদেশের উপরে চলবো। উসমে হামারি ফালা হে তাহার মধ্যে আমার ভালাই আছে, ইহার মধ্যে আমার ভালাই আছে। হুম, देखो देखो प्यारे रसूल की हदीस कितनी प्यारे है। নবী পাকের হাদিস কত সুন্দর। হুম, अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा खुदा तरस हो। আল্লাহ তাআলার নিকটে সব থেকে বেশি বেশি সম্মানী ওই ব্যক্তি
যে তোমাদের থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। বাদ কাহো সাজ, কথা বলে সত্য, চাহে কারো লাগে যদিও কারোর কাছে তিতা লাগুক। अमल का दार मदार नियत पर है, আমলের প্রতিদান নিয়তের উপরে। নেক পার উভারনা, খোদ নেকি করনা है, নেক কাজের হুকুম করা, নেক কাজে উৎসাহিত করা, নেক কাজ করার মতো। বদি পার উভারনা, খোদ বদি করনা है, এবং খারাপ কাজে উৎসাহিত করা, খারাপ কাজ করার মতো। মজলুম কি বদদুয়া से বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। खतर तवादी से मर्तबा बुलंद होता है, মানুষকে আপনার দ্বারা মর্যাদা উঁচু হয়। जो दूसरे पर रहम नहीं करता, उस पर भी रहम नहीं किया जाएगा। যে অপর ব্যক্তির উপর রহম করে না, তার উপর রহম করা হবে না। दो रखा आदमी अल्लाह के नजदीक इज्जत वाला नहीं होता, चगुलखोर व्यक्ति अल्लाह ताआला निकट इज्जत সম্মানিত নয়। लोगों के साथ हसन सलूक से मिलो, লোকের সাথে হাসি খুশির সাথে মিলো। मियादा बीमारी का घर है, पाकस्थली बीमारी घर। और परहेज सबसे सब दवा की जड़ है, परहेज कराटा समस्त ওষুধের মূল। मैं उस इसलिए भेजा गया हो, আমি এই জন্য এসেছি যে अच्छे अखलाक को इंतहा तक পৌঁছাও, এই ভালো সু সু अखलाक মানুষের কাছে পৌঁছানোর জন্য। अपने अंदर दूसरे को माफ करने की सिफत पैदा करो, আমরা নিজের মধ্যে দ্বিতীয় ব্যক্তির ক্ষমার মাফের জন্য গুণ সৃষ্টি করো। नेक का हुकुम करो, नेक কাজের আদেশ করো। और नासमझ लोगों से না উলঝো, উম, অব- উস্তাদ না, যারা বোঝে না তাদের সাথে গন্ডগোল সৃষ্টি করিও না। তো না তোমার সাথে তুমি লাগ সে তোর যারা সাথে লাগ বোঝে না তাদের সাথে লাগতে যেও না। तुम में से कोई खड़े होकर पानी ना पियो, তোমাদের থেকে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। जो कोई अल्लाह अल्लाह और क़यामत के दिन पर यकीन रखता है, उसको चाहे कि যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, তার উচিত যে আপনি अपने मेहमान की इज्जत किया करे, अब সে নিজের মেহমানের কদর করবে, সম্মান দিবে, ইজ্জত করবে। अपने पड़ोसियों को तकलीफ ना दिया करे, নিজের প্রতিবেশীকে কষ্ট দিবে না। और बात कहे तो अच्छी कहे, কথা বলবে তো ভালো কথাই বলবে। और না খামোশ रहे, না হলে চুপ থাকবে। अल्लाह के रास्ते में जहाँ जिहाद करना कर्ज के सिवा सब गुनाहों को मिटा देता है, আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা ফরজ বাদ দিয়ে সমস্ত গুনাহ মাফ করে দেয়। इस्लाम की बुनियाद 5 चीज पर रखी गई है, ইসলামের খুঁটি 5 জিনিসের উপর আছে, 5 জিনিসের উপর আছে সমষ্টিত। पहले चीज उस बात की गवाही देने के अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं है, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की प्यारे बंदो और सच्चे रसूल है। पहले पहले चीज उस बात की गवाही, প্রথম কথা ওই কথা সাক্ষ্য দিতে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং রসূল, সত্য রসূল। दूसरी चीज नमाज कायम रखना, द्वितीय चीज नमाज नमाज पढ़बे। तीसरी चीज जाकात देना, तृतीय जाकात दिबे। चौथी चीज खाना काबा का हज करना, चतुर्थ नंबर खाना काबा हज करिबे। पंच चीज रमजान की रोजे रखना, पंचम जिनिस हलो रमजान रोजा राखबे। मेरे उम्मत की सब लोगों जन्नत में दाखिल होगी, আমার উম্মতের মধ্যে সমস্ত লোক জান্নাতে দাখিল হবে बेजी उस शख्स की जिसने मेरे लाए हुए अहकाम को ना माना, ওই ব্যক্তি ছাড়া যে আমার আনা হুকুমের উপর যে মানবে না, চলবে না। मैंने तुम्हारे पास दो चीज छोड़ी है, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে এসেছি। जब तक तुम उन दोनों को मजबूती से पकड़े रहोगे, हरगिज गुमराह ना होगे।
যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটি জিনিস পাকড়ে ধরে থাকবে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। एक चीज अल्लाह की किताब, एक चीज अल्लाह की किताब कुरान पाक है, कुरान पाक, और दूसरे उसकी रसूल का तरीका, দ্বিতীয় হলো নবীর তরিকা, जिंदगी है নবীর তরিকার উপর চলা সুন্নাত। जो হাদিস में मज़कूर है, যেগুলি হাদিসের মধ্যে সংরক্ষিত, जो चीज जो चीज आपने लिए पसंद करते हो दूसरे के लिए भी पसंद करो, যে জিনিস নিজের জন্য পছন্দ করো সেটা দ্বিতীয় ব্যক্তির জন্য পছন্দ করো। और जिस चीज को आपने लिए पसंद करते हो दूसरे दूसरे के दूसरे के लिए भी না পছন্দ করো, যে জিনিস তুমি পছন্দ নিজের জন্য পছন্দ করো না সেটা অপরজনের জন্য পছন্দ করো না। জান্নাত কি কুঞ্জি নামাজ है, জান্নাতের চাবি হলো নামাজ। और नमाज की कुंजी तहारत वजू है, নামাজের কুঞ্জি হলো তাহারাত অজু। मिसवाक करने से मुख पाक साफ रहता है, মিসওয়াক করার দ্বারা মুখ পাক পরিষ্কার থাকে, পাক সাफ পরিষ্কার থাকে। और अल्लाह ताला भी उससे खुश होता है, এবং আল্লাহ তাআলা মিসওয়াক করার দরুন খুশি হয়ে যায়। अपने आप को अपने आप को पेशाब से पाक साफ रखो, अपनी अपना নিজের পেশাব থেকে পাক পরিষ্কার থাকো। क्योंकि কেননা कब्रों में ज्यादातर आजाब उसकी वजह से होगा, কবরের মধ্যে বেশিরভাগ আযাব ওই 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 পেশাব না ছিটা থেকে পাক না হওয়ার দরুন হয়ে থাকে। भूखे को खाना खा लो, ক্ষুধার্ত কে খানা খাওয়াও, बीमारी की अहवाल পুরসি করো, অসুস্থ মানুষের খোঁজ খবর নাও। और बेकसूर पियाद कैदी को छड़ो छड़ो छड़वाओ, छोड़ो। যারা হ্যাঁ যারা বিনা দোষে বন্দী আছে তাদেরকে ছেড়ে দাও। रहमत की फरिश्ता उस घर में दाखिल नहीं होते, रहमतेर फरिश्ता ওই ঘরের মধ্যে দাখিল হয় না जिसमें कुत्ता और জানোয়ার चीज की तस्वीर हो, যেই ঘরের মধ্যে কুত্তা এবং জানোয়ার মানে জীবন্ত মানুষ পিকচার থাকে, ওস্তাদ পিকচার থাকে, জানোয়ার থাকে, ওই ঘরে ফেরেশতা ঢোকে না। आपस में खूब सलाम किया करो, অপর ব্যক্তি নিজেদের সাথে খুব সালামের প্রচলন করো। मुसलमान को गाली गलाज करना गुनाह है, मुसलमाনের গালি গালাজ করাটা গুনাহ। और उसको मार डालना काफिर है, তাকে মেরে ফেলা কাফির। चुगलखोर जन्नत में नहीं दाखिल होगा, चुगलखोर জান্নাতে যাবে না। मुसलमान की खूबियों में से एक खूबी ये है, মুসলমানদের ভালো জিনিসের মধ্যে একটা ভালো জিনিস এই যে ও ফজল और বেকারি बातों को छोड़ देता है, ও ফজল এবং বেকার কথাগুলি ছেড়ে দেয়। মাশাআল্লাহ। এখন আরেকজন ভাই বলবে নাকি? বেলাল ভাই আসছে? শেখ সাদি ভাই? শেখ সাদি ভাই আছেন? জি ওস্তাদ জি আছি। বলেন। बातों को छोड़ दिया। 30 नंबर, तुम इससे मिलो जो तुमसे अलग होता है। 30 নম্বর থেকে বলেন। ওস্তাদ জি আমি আজকে একটু সমস্যা আছে, পড়া বলতে পারবো না। ঠিক আছে, তাহলে কে বলবেন? আর কেউ আছে? আচ্ছা হুজুর আমি বলবো। আচ্ছা বলেন। হুজুর तुम এখান থেকে उससे মানে 30 মানে নম্বর, উপর থেকে 30 নাই, নম্বর, এই যে এখান থেকে 30 না? 31 নম্বর। बिस्मिल्लाहिर रहमान तुम उससे मिलो उससे उससे हिलो जो तुमसे अलग होता है वो होता है, और उसको माफ कर दो जो तुम पर जुल्म करता है, तुम पर जुल्म करता है।
नमाज और अपना माता अपने वालों का माताहत माता वालों का ज्यादा से ज्यादा ख्याल रखो। নামাজ এবং আপনার মাতা পিতাদের মানে খেয়াল রাখো। না মেয়েরা মানে মিনিসিটিনে যে লোকগুলো আছে তাদেরকে নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে, বুঝছেন? এটাকে বলছি। জি মানে নিজের নামাজ মাতাহাতে, और নিজের জি মাতাহাতে মানে আপনি যে লোকদের উপর প্রতিনিধি করেন, হ্যাঁ, তাদের তাদের খেয়াল রাখতে হবে যাতে নামাজ পড়ে। তাদের নামাজের উপর খেয়াল রাখো না। मेरा है साहबा रजी अल्लाह अनहुम आसमान के सितारों के तरह है। उनमें से जिस किसी के पैरों करूगा হেদায়েত হেদায়েত পর রहोगा। মানে সাহাবাই কেরামদেরকে মানে আকাশে তারকার সঙ্গে তুলনা করেছেন যে কেউ যদি তাদেরকে মানে স্মরণ করে তাহলে হেদায়েত পাবে। जब जब प्यार रखा औरत औरत চুপে रहना। औरत মানে মেয়েদেরকে চুপনে রাখবে, গোপন করে। वाली चीजों फिर से वाली चीज है, वाली फिर है चीज वाली चीज है মানে মানে মহিলারা ঝাঁকে রাখা জিনিস, বুঝলি? वाली चीज चीज है है। चीज। और जब जब बाहर निकलते हैं যখন মানে বাইরে বের হবে তো শয়তান উস আচ্ছা হুজুর, হ্যাঁ মানে একটা জিনিস প্রশ্ন করলাম, মানে এখানে যে লেখা মহিলা বাইরে রেখা জিনিস আজকাল মানে যে চাকরি করে যে মেয়েরা মানে সব বিভাগে তো মানে চাকরি করতে হয়, তাদেরকে যেতে হয় তখন আচ্ছা আচ্ছা, ওটা পদ্মাপুষীদের সাথে যাবে এক এক নম্বর। 2 নম্বর, আর আহ রুজি রোজগারের ব্যাপার থাকলে তাকে ওটা থেকে পরেজ করাই ভালো, বুঝতে পারছেন? আর হুজুর আর ওই যে যদি মানে যারা ডিফেন্সে চাকরি করে বা ওই যে মানে পুলিশে চাকরি করে তারা পুলিশের চাকরি করলে তো আরো মুশকিল, অনেক বিষয়ে পুলিশের অনেক চাকরি করে করতে বা হয়। ডিফেন্সে চাকরি করে যে আর্মি নেভি এয়ারফোর্সে এগুলাতে বা ওই যে পুলিশে এগুলাতে চাকরি করে তারা তো আহ, মানে এরকম পর্দা করা যায় না তো আর মানে পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। হ্যাঁ হ্যাঁ, যতটুকু পারবে করবে। হ্যাঁ, যদি অপারগ হয় একবারই, তার রুজি রোজগারের কোনো ইয়াই নাই, ঠিক আছে, পন্থাই নাই, তখন সে করতে পারবে অপারগ হিসেবে, তাও তাকে আর পর্দাবসীদের হুজুর সাথে থাকে। আজকাল দেখেছি তো মানে আগের যুগে ছিল না মানে মুসলিম মেয়েরা অনেক মেয়েরা আমি দেখছি আমাদের দেশে আর পুলিশের চাকরিতে যায়, বিএসএফ এর চাকরিতে, আর্মিতে যায়, এগুলোতে যায় মানে তাদের রুজি করার ইনকাম করার তাগিদে আর হ্যাঁ, ইনকাম করা যদি কিছু না থাকে তাহলে কি করবে, তখন তখন অপারগ হিসাবে সে করতে পারবে। আর যদি তার কাছে সবকিছু আছে তারপরে সে করতেছে, এটাতে ছেড়ে দেওয়াই ভালো, আল্লাহ তাআলা তাকে ধরবে, বুঝতে পারছেন না? ও তো বলছে না আওরাত জি ছুপে রহনে वाली, মানে और মহিলারা चुप रहने वाले থাকা चीज है। জিনিস। जब जब बाहर निकलते हैं तो शैतान उस तकने সে- লাগাতে हैं। যখন বাইরে বের হবে তখন শয়তানে তাদেরকে দেখতে তকনা থাকে, জি তাকাতে থাকে, তাদেরকে तकना দেখে लगाते দেখে। हैं जगाइए ताकि হুম, मेरा হুম। बात मेरा ये बात बात कोई নবী नहीं होगा। আমার মানে এই নবীর পরে মানে কোন নবী আসবেন না। হুম। मैं नबी মুসাফা সালাম। मैं आखिर नबी हूँ। আমি নবীদের মধ্যে শেষ নবী। জরুরি ইলম কা শিখানা हर मुसलमान पर फर्ज है। প্রয়োজনীয় ইলম শিখনা শিখনা সব মুসলমানদের কর্তব্য। কোরআন और জরুরি ইলম কো শিখো। কোরআন এবং প্রয়োজনীয় ইলম শিখো শিখো और दूसरों को सिखाओ এবং ওদেরকে শিখাও। হুম।
इसलिए कि उस उस लोग जी इसलिए इसलिए कि इसलिए कोई मेरे ये अनकरीब अनकरीब मेरा हाँ, अनकरीब मेरा रूह जाएगी। रूह निकाले जाएगा হুম, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন তাই জন্য বলছি। জি আনকরিব মানে অতি নিকটেই আমার রূহ বের হয়ে अनकरीब যাবে। मेरा रूह निकलने जाएगा माने কি মানে অতি নবী করিম নিকটে সাল্লাল্লাহু আমি আলাইহি সাল্লামের কথা নি মারা যাবো। তো মৌতের নিকটে মানে আমি এরি হুম, এটা নাকি তাড়াতাড়ি হুজুর তোমরা কিছু শিখে নাও। আমার কাছ থেকে সবকিছু শিখে নাও। এটা বলছি। ও अनकरीब है আমি হুম, फरमा আমার কাছ থেকে बरदारी किसी फरमा बरदारी किसी ऐसे काम में जायज नहीं है जिससे नहीं अल्लाह की नाफरमानी होते। फरमा बरदारी किसी इस कलाम में जायज नहीं है কখনো মানে ফরমা বরদারি মানে ফরমা বরদারি মানে অন্যদেরকে যে মানা না নেই এটা না নেই আনুগত্য করা আনুগত্য করা এতু আনুগত্য কাজে করা জায়েজ নেই। किसी इस হুম, काम में जायज नहीं है कोई হুম। माने काम में जायज ना এরকম है কাজে জায়েজ जिससे अल्लाह নেই। ताला के नाफरमानी होते हैं যেটা আল্লাহ তাআলার নাফরমানি হবে फरमाबरदारी तो হুম, सिर्फ मुबाह और अच्छा আচ্ছা, काम है এটা কি মুবাহ না নেই আহ, মুবাহ 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 और মুবাহ মানে अच्छे काम है। মুবাহ অর্থ উপকারী কাম বা যেগুলা করলে সওয়াব আছে, ফরমাবর না করলে মানে গুনাহ আছে। আনুগত্য মনে করা মানে উপকার মানে উপকারী কাম और হুম, अच्छा काम के এবং ভালো কাম में হ্যাঁ, হ্যাঁ। काम में होते हैं अच्छा কামের মধ্যে शराब মানে हमेशा हमेशा शराब शराब पीने वाला वालों शख्स मरना के बाद अल्लाह के पास उस तरह खड़ा होगा जी जैसे भूत परस्त মানে যারা সর্বদা মদ খায় তারা মরার পর আল্লাহর নিকট এইভাবে মানে দাঁড়াবে যে কোন ভূত প্রেরতের মতো যারা মূর্তি পূজা করতো তাদের মতো। ঠিক আছে? তাদের মতো হ্যাঁ, জানাল ভাই বলবে? উস্তরা জানাল ভাই বলবেন? এখান থেকে 39 এখান থেকে বলেন। सबसे बड़ा जिहाद जिहाद उस शख्स का जिहाद है जो किसी जुल्म बादशाह की बादशाह की सा बादशाह की सा सामने बादशाह के सामने बात का जुलुम करता है সবচেয়ে বড় জুলুম হয়েছে ওই জুলুম যদি কোনো বাদশাহ কারোর উপরে এরকম জুলুম করে बात का जाहिर कर दे जाहिर जाहिर रखता है মানে अल्लाह ताला जिस शख्स के साथ जिस ভালো शख्स के साथ भलाई का भलाई का बस्तर करता है उस दिन का उस दिन का इल्म उसको उस दिन का इल्म बना देता है আল্লাহ তাআলা যার সাথে বালাইর এরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন আর যেমন হলো জি জান ও এটা শেষ করে দেন 21টা তো হ্যাঁ
हमने वो तमाम बुरे काम छोड़ दिए हमने तमाम बुरी কাম ছোড়ে আমি সমস্ত খারাপ কাম ছেড়ে দিয়েছি আমরা হায় আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি হায় বাদশাহ হে বাদশাহ हम लोग हम लोग जाहिल जाहिल और मुर्ताद की हम लोग জাহিল হে আমরা সবাই এই জাহেল মানে কি হুজুর আমরা हम लोग ঠিক আছে জাহিল হে অজ্ঞ ছিলাম আমরা জাহেল মানে সবাই মূর্খ আমরা সবাই মূর্খ ছিলাম और ভূতों की পূজারী থি এবং মূর্তি পূজারী ছিলাম মুর্দার খাতে থে মানে মরা মরা জিনিস খাইতাম মরা গোশত খাইতাম হ্যাঁ তারপরে বদকার থে মানে খারাপ ছিলাম তারপরে হচ্ছে কত রহম और কত রহম और हम सोले से हमसा यू से बदसलूक हमारा हमसा यू से बदसुलूक हमारा दस्तूर बदसुलूक होते हैं बदसुलूक हमारा दस्तूर था हमारा दस्तूर था हम মানে আমরা এটা বুঝলাম আমরা পরস্পর খারাপ আচরণ করতাম আর আমরা এই পরে অভ্যাস ছিল বা আমাদের পরম্পরা হ্যাঁ বুঝতে জি মানে জি পরস্পরের ঝগড়া বিবাদে সবসময় লিপ্ত থাকতাম এটা আমাদের অভ্যাস ছিল দস্তুর থা মানে কি আমাদের অভ্যাস প্রথা जिसके लाठी उसके भैंस মানে হ্যান্স যার ভैंस মানে যার জোর তার এরকম সবকিছু না হ্যাঁ মানে জোর যার যার জোর তার মোষ যার জোর তার জোর हम हैं জোর যার हमने মুলুক इसके जोर लाठी जार मुल्क है जी हमने अपने शरआ बना रखा था মানে আমরা আমাদের মর্জি মতো বানিয়ে রাখছি সংবিধান সংবিধান বানিয়ে রাখে। সংবিধান उस उस আসনাই মে उस अपना ही अल्लाह ताला ने हमें ऐसी एक शख्स को हमारे लिए रसूल बनाकर भेजा এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম নবী পাঠিয়েছেন হ্যাঁ जिसके जिसके हुजूर, जिसके 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 सदाकत जिसके सदाकत माना दिया अमानत दियानत शराफत शराफत और क्लिक से खानदान से हम लोग अच्छा हुजूर हिंदी की बाखूबी वाकिफ है बाकी बाखूबी वक्त है মানে এখানে বলছে হুজুর যার ব্যাপারে আমরা তার সদাকত আমানত দিয়ানত এর ব্যাপারে দিয়ানত আমরা ভালো মতো জানি বা খুবই ওয়াকিফ মানে ওয়াকিফ মানে জানা বা খুবই মানে ভালো মতো জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবীরা ভালো মতোই জানে কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্র থেকেই ছিল অন্য গোত্র থেকে আসেনি বা অন্য বংশ থেকে আসেনি এটাই বলতেছে সোয়ানি हाँ, उसने उसने हमें बहुत की बहुत की पुजारी से हटाकर खुदा हटाकर खुदा वाहिद खुदा वाहिद वाहिद का पुरस्कार परस्तार पुरस्कार परस्तार बनाया बनाया
তিনি আমাদেরকে বুতের পূজারী থেকে সরিয়ে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছেন নাকি হুজুর? হ্যাঁ, এবাদতের মধ্যে এই এবাদতের জন্য কি করছেন? আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, হেদায়েত দিয়েছেন, দেখাইছেন, পথ দেখাইছেন। হুম। और और हर और हरियत की के अच्छे अच्छे बोली এটা কি এটা বুঝলাম না হুজুর और কোনটা? আর और হেদায়েত हरायत की হেদায়েত কি और हिदायत की अच्छे হেদায়েত কি बोली সচ্চে বলে সচ্চে সচ্চে बोल बोली হুম। এবং হেদায়েতের মানে ভালো হেদায়েত কথা বলছেন। আমাদেরকে ইয়া দিয়েছেন, মানে বুঝাইছেন। হেদায়েত মানে এখানে পথ প্রদর্শন, বুঝানো, বুঝাইছেন যে সত্য কথা বলতে, সচ্চে বলে বা সচ্চে বলে সত্য কথা বলবে। আমানত দিয়ানত সে আমানত দিয়ানত সে কাম কাম লে লেও লে আমানত এবং দিয়ানতের সাথে কাম নেও। তারপরে सलाह रहमी करे এই सलाह रहमी सलाह रहमी সলা রাহমি करे সলা রাহমি করে হুম। সলা রাহমি করে পরস্পরে ভালো ব্যবহার করবে, ভালো একে ব্যবহার করে হ্যাঁ। খো নো খো নো জারি নাকি হুজুর এখানে খো নোর रेजी জারি खून रेजी और लूट मार खून से रेजी और लूट बाज आए मार से बाज आए आए হুম। মানে খুন খারাপির থেকে এরকম বেঁচে থাকো হুম। মানে আপ ফিরে আসে ফিরে আসে হ্যাঁ বাজার আয় ফিরে আসে আপ দিন पाक दामन औरतों पर আপ बुहतान ना लगाए হ্যাঁ পাক দামান ওয়ারত পর বুরা না बुहतान লাগাই बुहतान শব্দটা বুহতান বো- বোতান না লাগাই অর্থাৎ সতী নারীর উপরে এরকম অপবাদ লাগাবে না। মিথ্যার অপবাদ লাগাইও না মিথ্যার অপবাদ লাগাইও না নামাজ রোজা और जाकात की पाबंदी करो नामाज रोजा जाकात दो हमने हमने उस रसूल पर আমি ওই রসুলের উপরে আমরা ঈমান খুব আমরা হ্যাঁ ওই আমরা ওই রসুলের উপরে ঈমান लाकर लाकर उसको उसके इताअत उस की उसको इताअत কি আমরা ওই রসুলের উপরে ঈমান নিয়ে আসি তার অনুগত করছি और তামাম বুরি কাম ছোড় দি এবং সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি হ্যাঁ, এই যে এটা হচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজাশির কাছে এইগুলো কথা কি করছে, বয়ান করছে বা তাকে দাওয়াত দিছে, বুঝতে পারছেন? বাদশা যে ছিল তার কাছে এই সমস্ত গুলো কথা কয়ে তাকে দাওয়াত দিছে। যখন এই যে হিজরত করে যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েও যায় এখানে হিজরত করে, প্রথম হিজরত হাবশায় হিজরত করে না, ওই হিজরতের সময় তখন হুজুর তারানা मुसलमान बनूंगा मैं गुलजार इस्लाम का बोलबाला बोलूंगा बोलबाला करूंगा। बोलबाला करूंगा আর হ্যাঁ, পরম হুজুর ও তারানা পর্যন্ত থাক, এ সামনে থেকে হবে। এখন এই যে ইয়াটা পড়ে গুলজার সুন্নত কোথাও পড়ে দেওয়া ছিল এখানে নাকি? ছটা বাব, गिरफ्तार ছটা
छठा बाब 6 नंबर बाब सफर और उसके मुतालिक की सुन्नतों ওখানে की ছিল बयान। স্যার। जी এটা পড়া ছিল তো। हाँ জি তো বলবো। बोलें। जी बोलें। বিসমিল্লাহির রহমানির রহিম। ছটা বাব, 6 নম্বর অধ্যায়। सफर और उसकी मुतालकत की सुन्नतों की बयान में सफर एवं দুজনে চলার সুন্নতের বয়ান। हाँ सुन्नत हमारा ही बेहतर और मसनून है। उत्तम एवं सुन्नत तरीका जे दो आदमी सफर में जाए दो आदमी सफर में जावे, দ্বিতীয় দুইজন ব্যক্তি সফরের মধ্যে যাবে। তানহা এক শখস কো সফর মে জানা বেহতের নেহি, এমনিভাবে একজন ব্যক্তি সফরে যাওয়া ঠিক নয়, ভালো নয়। কাজা আকালাল মুহাদ্দিসুন অল ফুকাহা, মানে মুহাদ্দিস এবং ফুকাহার ক্ষেত্রে এদিক দিকে এর এই কথাগুলি বলেছেন। सुन्नत रोज मसनून है कि सुन्नत जे जुमरात के दिन सफर को जावे और सोमवार के दिन यानी शनिचार के दिन सफर का शुरू करना बेमुस्ताब है। जुमरात दिन মানে বৃহস্পতিবার রাতে সফরের মধ্যে যাবে এবং শনিবার দিন শুরু করা সফরটা এটা হলো মুস্তাহাব। इजाफा जब सफर में निकले सवारी पर सवार हो, যখন সফরের মধ্যে বের হবে সওয়ারির উপর যখন সওয়ার হয়ে থাকবে নেক অক্স, ওই সময় এ সব কা মাসনুন হে, এগুলি করাটা মাসনুন সুন্নাত। जब गाड़ी पर आ, যখন গাড়ির উপরে আসবে সওয়ারি কি রিকাব মে, সওয়ারি রিকাব যেখানে পা দেওয়া হয় বসা হয় সওয়ারি রিকাবের মধ্যে পাও রাখে, পা রাখবে, তো বিসমিল্লাহ কহে, বিসমিল্লাহ বলবে। আবার জব গাড়ি পর बैठ যায়, যখন গাড়ির উপর বসে পড়বে, আবার সওয়ারি পর সওয়ার হো যাবে, যখন সওয়ারির উপর সওয়ার হয়ে যায় তখন যাবে, তো আলহামদুলিল্লাহ কহে, আলহামদুলিল্লাহ বলবে। ফের এ দোয়া পড়ে এবং এই দোয়া পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। फिर 3 मरतबा अल्हम्दुलिल्लाह कहे, 3 मरतबा 3 बार अल्हम्दुलिल्लाह बोलबे, फिर 3 मरतबा अल्लाहु अकबर, फिर 3 बार अल्लाहु अकबर बोलबे, कहे बोलबे। फिर ये दुआ पढ़े, অতঃপর এই দোয়া পড়বে, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। फिर दावा जरा मस्करा कर হাসি সামাইল में है এবং মুচকি হাসি দিবে, এটা সামাইল তিরমিজির মধ্যে আছে। ইবনে রবি कहते हैं, ইবনে রবি বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু पास एक मर्तबा कोई सवारी को लाए गई, तो आप बेलतरतब ये सब कुछ करने के बाद হাসে কি অজা চৌথি, যখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে একটা সওয়ারি আনা হলো, তো তিনি সবকিছু করার পরে মুচকি হাসি দিলেন। সেই মুচকি হাসির কারণ জিজ্ঞাসা করা হলো, তো আপনি ফরমায়া, তিনি বলেছিলেন, জি हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी इसी तरह एक दफा सवारी पर सवार होते हुए, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে সাওয়ারের উপর সওয়ার হয়েছিলেন, দোয়া মে পড়তে এবং দোয়া পড়েছিলেন, আবার উসকি বাদ এবং তারপরে তম্বা তব তবসম ফরমায়া থা, তারপরে মুচকি হেসেছিলেন। मैंने अजा मैंने अजा दरायाफत की, तो और सा मैंने वजह एमनी भावे दरायाफत की, तो सा दफर इरशाद 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 फरमाया फरमाया कि एमनी भावे इरशाद फरमाया कि अल्लाह जल्ला शानहु बंदों के उस दुआ को पढ़ने पर खुश फरमाया थे है। আল্লাহ জাল্লা শানহু ওই দোয়া পড়ার দ্বারা খুশি হয়ে যায়। জি मेरे बंदा ये जानता है, আমার বান্দা এটা জানে, জি कि कि मेरे सिवा कोई कोई शख्स गुनाह माफ नहीं कर सकता, আমি ছাড়া
কেউ গুনাহ মাফ করতে পারে না, গুনাহ মাফের যোগ্য নয়। আহ, এখান থেকে শেষ ছিল নাকি দোয়াটা? জি ওস্তাদ, এই পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হবে আজকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। और जब स्कूल से लौटे तो ये दुआ पढ़े, ये दुआ पढ़कर लो और उन कालिमात को भी पढ़े। आइबूना ताइबूना आबिदूना লিরব্বিনা হামিদুন, এটা বলবে। অপর থেকে ফিরে আসার পর এই দোয়াটা পড়বে, আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন। সবার মধ্যে কিছু হয়ে যায়, দেখেন না, অনেক যায়, অনেক বেশি হয়ে যায়, বেশি হয়ে থাকে, এর দ্বারা আল্লাহ হুজুর না তাইবুনা। জি, ওখানে আপনার দোয়া রয়ে গেছে, আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা ফি সাফারিনা, এটা ছিল না তো? আল্লাহ, ও, আমি তো প্রথমবার যখন পড়াই তখন তো দিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। নেন, ওই হুজুর ও সুন্নতে ওটা ছিল। আচ্ছা বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি ইজাফার, জি। হুজুর ইজাফার উপরের থেকে পড়া, ইজাফা আছে না, ইজাফার উপরে সুন্নতে সাফার, এখান থেকে। কম্পাস এখান থেকে হুম এখান থেকে হুম হুম। সুন্নতে ওয়াপাস মানে ফিরে আসার সুন্নত বা প্রত্যাবর্তনের সুন্নত। হযরত সাল্লাল্লাহু সুন্নত, আলাইহি হুজুর ওই সুন্নতে কিয়ামত দেয় নাই আপনার, ওই যে কিয়ামের আগ পর্যন্ত ছিল তো। এখান থেকে হ্যাঁ, সুন্নতে सुन्नते কিয়াম। सुन्नते क़ियाम यानी সফর মে ठहरने की सुन्नत ये है कि সফরের মধ্যে অবস্থান করার সুন্নত ইহা যে, অবস্থান করা বা দাঁড়ানো সুন্নত ইহা যে, इहा जे दरमियान राह में जिस जगह को चलते हैं, जिस जगह को चलते हैं ना ठहरे, बल्कि एक तरफ हट कर ठहरे, বরং এক সাইডে সরে দাঁড়াইবে। যে জায়গায় চলাচল করে, মনে করেন যানবাহন চলে, গাড়ি ঘোড়া চলে, মানুষ চলে, ওই জায়গায় দাঁড়ায় যাবে না। ওই জায়গায় দাঁড়িয়ে গেলে আপনার জন্য অনেক জনের কি হবে, ক্ষতি হবে বা আপনার নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে। গাড়ি চলাচল রাস্তায় দাঁড়ায় গেলে আপনাকে সে গাড়ি মেরে দিতে পারে, আপনি অসুস্থ হয়ে যাবেন, মারা যেতে পারেন। এই জন্য বলতেছে মাঝখানে দাঁড়াবে না, সাইডে যায় দাঁড়াবে, এটাই বলতেছে। এক তরফ হটকর ঠেরে, একদিকে হটে বা সরে দাঁড়াইবে, যে জায়গায় মানুষ চলাচল থেকে খালি অথবা গাড়ি চলাচল থেকে খালি। सुन्नत वापस प्रत्यावर्तन सूरत हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफर में जब जरूरत पूरी हो जाए, মানে সফরের মধ্যে যখন কাজগুলো পুরো হয়ে যাবে, হ্যাঁ, জরুরত পুরি হয়ে যায় মানে ওই যত কাজ বা যে উদ্দেশ্যে গেছেন, যে উ- আহ, আশা করে গেছেন, ওই আশাটা পুরা হয়ে গেলে, হ্যাঁ পুরে হয়ে যায়, তো ফের না ঠেরে, ও, পুরা হওয়ার পর বলবে না যে আর কয়েকদিন থাকি, এখানে থাকতে ভালো লাগছে, এই জন্য কয়েকদিন থেকে যাওয়া বা ওখান থেকে কি করা দেরি, ওখানে কি করবে না, থেকে যাবে না, চলে আসবে, জরুরত পুরা হয়ে যাবে, চলে আসবে। ফের না ঠেরে ওয়াপাস চালা আয়ে, মানে ফিরে চলে আসবে বাড়িতে, যে স্থানে আপনি বসবাস করেন, যে জায়গা বাড়ি, হ্যাঁ যে জায়গায় গেছেন ওই জায়গায় আপনার আরো কাজ আছে, আরো অন্য অন্য আনুষঙ্গিক কাজ থাকে না, অনেক কাজ থাকে, একটা কাজ গেলে আরো দুই তিনটা কাজ বের হয়ে আসে, তখন ওই কাজগুলো সেরে আসতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এখানে বলতেছে যে কোনো জরুরত ছাড়া বাইরে থাকাটা ঠিক নয়। শয়তান অনেক ভাবে অনেক দিক দিয়ে কি দিবে, ধোঁকা দিবে, বা আপনি বিপদের শিকারও হইতে পারেন, এটা বলতেছে। ফের না ঠেরে অপাস চালা ও কি করবে, ফিরে চলে আসবে বাড়িতে। বেলা জরুরত বাহার
बेरा जरूरत बाहर सफर में ठहरना अच्छा नहीं। মানে প্রয়োজন ব্যতীত বাইরে অবস্থান করা, মানে সফরে যেয়ে থেকে যাওয়া, এটা ভালো নয়। इजाफा, जब सफर में जब सफर में निकले तो पहले घर से निकलने की दुआ बिस्मिल्लाह तवक्कलतु अलाल्लाह आखिर तक पढ़े। মানে এখানে এই যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়ে দিবে। আখির তক মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পর্যন্ত पढ़े। फिर सफर सफर की ये दुआ पढ़े, सफर ए दुआ पढ़िबे। अल्लाहुम्मा इन्ना नसअलुका फी सफरिना हादाल बिर्रा वात्तक़ा तक़वा व मिनल अमली मा तर्दा। अल्लाहुम्मा हव्विन अलैना सफरना हादा वात्वी लना बु'दा व बअदाहु। अल्लाहुम्मा अंतस साहिबु फिस सफरि वल खलीफता फिल अहली الخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكعبة المنظر وسوء المنقلب في المال والأهل। ঠিক আছে, এই দোয়াটা পড়বে, একটু বড় আছে। মানে এখানে সবগুলোকে শামিল করে নিয়েছি, ঠিক আছে। যা যা দরকার, যা যে আসবাবপত্র সামান সমস্ত কিছুকে কি করা, আল্লাহর হাওলা করে দেওয়ার জন্য এই দোয়াগুলো। ঠিক আছে, और जब सफर से लौटे तो ये दुआ पढ़े, ये दुआ पढ़कर और उन कलिमात को भी पढ़े। आइबूना ताइबूना आबिदूना लिरब्बिना हामिदून, एक কালেমাগুলো পড়বে। সফর মে কहीं ठहरे तो ये दुआ पढ़े। সফরের মধ্যে কোথাও অবস্থান করলে, ঠিক আছে, কোনো হোটেলে যায় অবস্থান করলে বা কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে অবস্থান করলেন বা কোথাও যায় কি করলো, সে ওখানে রাত্রে থাকবে, রাত্রি যাপন করবে, এই জন্য এই দোয়া পড়বে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সুন্নতে মাকান, अगर कहीं सुन्नते मकान, अगर कहीं दूर सफर को गया था, যদি কেউ কোনো ব্যক্তি অনেক দূরে সফরে গেছে, সফরে গিয়েছিল, और बहुत दिनों के बाद आना हो तो সুন্নত ইহ है कि যদি কোনো ব্যক্তি অনেক দূরে সফরে গেছে, 5 মাস 6 মাস 7 মাস ধরে কি এক সফরে গেছে, সফর থেকে আসছে, ঠিক আছে। হুজুর আপনার আওয়াজ আসতেছে না। হুজুর আপনার আওয়াজ আসতেছে না। হুজুর আপনার আওয়াজ আসতেছে না, আওয়াজ আসতেছে না। হুজুর আপনার আওয়াজ আসতেছে না। জয়নাল ভাই জোরে বলেন, জোরে হয় না, আরো জোরে বলেন। না ভাই, আজকে আমার মন ভালো নাই। হ্যাঁ বুঝলে আওয়াজ আসছে মন না। কি তীর লাগাইছে নাকি? আজকে আমার মন ভালো নেই। না কেন, কি হয়েছে? বাইরে আসেন, আড্ডা মারু। শেখ শরীফ জয়নাল ভাই, ভাই আজকে আমার মন কাহিনী ভালো নাই। কাহিনী হয়েছে কাহিনী। আপনারা মেসেজে স্ক্রিনশট দিয়েছি, দেখছেন নি? দেখছি ভাই, আজকে আমার মন ভালো নাই। মানে বদ্দা মন ভালো নাই। হ্যালো,
জি আমার হুজুর, নেট আপনার কথা শুনে যায় নাই তো, ওই যে ওখান থেকে পড়ছেন না, ওগুলা অনেক শুনে যায় নাই তো। আচ্ছা ঠিক আছে পড়ে ওই যে আমার নেট আউযু বিক أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون এটা আছে আউযু এটা দেখছি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা আমি খালাক। হ্যাঁ হুজুর এখান আচ্ছা আউযু এখানের বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। ঠিক আছে এটা পড়ে নেবে কোন জায়গায় যদি অবস্থান করে তাহলে। তারপর এখানে বলছে সুন্নতে মাকান, হ্যাঁ নিজের বাড়িতে আসার সুন্নত। আগার কাহি দূর সফর কো গিয়া থা, ঠিক আছে যদি ও, অনেক দূরে সফরে যায় থাকে और बहुत दिनों के बाद आना हो तो সুন্নত ইহা কে যে অনেকদিন পরে যদি আসে বাড়িতে তাহলে সুন্নত ইহা যে আচানক ঘর মে দাখিল না হো, মানে হঠাৎ করে বাড়ির ভিতর চলে যাবে না। ঠিক আছে আচানক, এখন তো মোবাইলের যুগ, এখন তো খবর থাকবেই, ঠিক আছে না, এবার আগের যুগের কথা বলতেছে। আচানক ঘর মে দাখিল না হো, হঠাৎ করে ওই বাড়ির মধ্যে ঢুকে যাবে না। বলকে পেহলে আপনি আনে কি খবর দে, মানে কারো মাধ্যমে আপনি যে আসছেন এটার খবরটা বাড়িতে পৌঁছায় দিবে যে অমুক সফরে গেছিল, চলে আসছে, আহ, বা কিছুক্ষণ পরে চলে আসবে, এরপর একটা খবর কি করবে বাড়িতে দিবে। अचानक বলকে আপনি আনে আনে কি খবর খবর কর দে, মানে খবর দিয়ে দিবে বা খবর দিয়ে পাঠাবে। और कुछ देर के बाद আপনি ঘর মে যাবে, এবং কিছু কিছুক্ষণ অপেক্ষা করে পরে আসার পর ১-২ ঘন্টা পরে তারপর কি করবে বাড়িতে যাইবে, এটা বলতেছে। হুম, আচ্ছা এখানে অনেক ইয়ে আছে, মাসালা আছে। তো হচ্ছে যে আগের যুগে সাহাবারা অনেক সফরে যেত, আসতো, আসার পর এখানে যে আহ, আসার পর খবর দিত যে অমুক সফরে গেছিল, চলে আসছে কিছুক্ষণ পর, বা কিছুক্ষণ পর আসবে, বাড়িতে আসবে। এখানে তার পরিবার পরিজনকে খবর দেয়। আহ, এখানে এখানে আরো মাসলা আছে, আপনারা আরো অন্যান্য কিতাবে আরো পেতে পারেন মাসলা। যে তার বা ঘরওয়ালাকে খবর দেওয়া, সমস্ত কিছু কি করে না পরিপাটি করে রাখা। এবং যদি আহলিয়া হয়, বিবি হয়, তাহলে তার জন্য কি করবে, উস, ইয়া করবে, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে। তারপরে আরো যত কিছু আছে, আনুষঙ্গিক বিষয় যতগুলো আছে ওগুলা কি করবে ব্যবস্থা করে রাখবে। তো এই জন্যই খবর দিয়ে রাখা, খবর দেওয়া, অপেক্ষা করা, এটাই বলতেছে। বা যে সফর থেকে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতো, অপেক্ষা করতেন। সাহাবীরাও খবর দেওয়া আসে অপেক্ষা করতেন, মসজিদে অবস্থান করতেন, নামাজ টামাজ পড়ে এটার পর আসবে। তো আহ, অনেক কিছু বিষয় আছে ওগুলার কি করা, ওগুলার দিকে খেয়াল করার জন্য এই অপেক্ষাটা করতেন, তারপরে বাড়িতে আসতেন। আচ্ছা খবর কর দে और कुछ देर के बाद, এবং কিছু দের অপেক্ষা করে আপনি আপনি ঘর মে যাবে, এবং কি নিজের ঘরে যাইবে। इसी तरह अगर रात गुजारने के गुजारने पर आया, মানে এরকম ভাবে যদি রাত অতিবাহিত হওয়ার পর ফজর ফজর আসিছে, ফজর ফজর আসছে, আয়া হয়, তো ইসি ওয়াক্ত ঘর না যাও, তো ওই সময় ঘরে যাইবে না, বলকে ঠেরে যাবে, ওই কি করবে কোনো জায়গায় একটু অপেক্ষা করবে, দাঁড়ায় যাবে বা বিশ্রাম নেবে, তারপরে যাবে। ठहर जावे और सुबह को खबर होने के बाद घर में दाखिल हो, মানে সকালবেলা খবর দেওয়ার পরে তারপরে কি করবে ঘরে যাবে, কারোর মাধ্যমে খবর পাঠাবে, তারপরে কি করবে ঘরে যাবে। এখন তো মোবাইল হয়েছে, মোবাইলের মাধ্যমে খবর দিয়ে দিবে। দাখিল হো, আগার ও আগার ও লোক
तुम्हारे अगर वो लोग वो तुम्हारे आने से खबरदार हो, মানে ওই যারা বাড়ির আছে সদস্য আছে তারা যদি সফর থেকে আসার খবরটা জানে, সফর থেকে আসার আছে তারা জানে যে আজকে চলে আসবে। आने आने से खबरदार हो और इंतजार में हो, মানে অপেক্ষায় আছে যে কখন আসবে কখন আসবে। इंतजार में हो তো রাত কো দাখিল হো যায়, মানে রাত্রের মধ্যে কি করবে সে প্রবেশ করবে বাড়িতে। उससे कुछ नुकसान नहीं है, ইহার দ্বারা কোনো নোকসান হবে না। সুন্নত সুন্নত তরিকা হ্যায়, সুন্নত তরিকা এ হয়, এটা হচ্ছে সুন্নত তরিকা। এইভাবে জিজ্ঞাসা করে এভাবে খবর দিয়ে তারপরে যাওয়া, এটা হচ্ছে এইভাবে সুন্নত তরিকা। उन पर अमल करो और দুনিয়া আখিরাত কি ভালাই পাও, এর উপর আমল করলে দুনিয়া ও আখিরাতে ভালাই পাবে। সুন্নতে নামাজ, নামাজের সুন্নত সফর থেকে আসে নামাজ পড়া। सुन्नत है कि जब सफर से लौट कर वापस आए तो घर में दाखिल होने से पहले, মানে নিজের বাড়িতে প্রবেশ করার পূর্বে मस्जिद में जाकर 2 রাকাত নফল আদা করে। মানে মসজিদে যায় 2 রাকাত নফল নামাজ আদায় করবে, अदा करे। ये भी सुन्नत है कि सफर में कुत्ता और कैसे कुत्ता और জঙ্গল জঙ্গল মানে এই যে বাঁদর টাদর এগুলা নিয়ে যায় না, আহ, यानी घुंगुर घुंगुर वसा घुंगुर और साथ ना हो तो ना शैतान ना हो ना हो वरना শয়তান পিছে লাগ যাতা হয়। এই যে সফরের মধ্যে এই যে একটা কুকুর বা বাঁদর অথবা যে ঘুনঘুনি এই যে আছে না ঝুনঝুন করে শব্দ করে, ওই জিনিসগুলা সাথে দিবে না। শয়তান পিছে লাগ যাতা হয়, শয়তান পিছে লাগে যাবে। আর সফর বেবরকত হো যাতা হয়, সফরটা বরকতহীন হয়ে যাবে। সফরের মধ্যে যে অনেক ফায়দা আছে বরকত আছে এগুলো কি হয়ে যাবে, এগুলো করার দ্বারা সফরটা বরকতহীন হয়ে যাবে। এই যে কুকুর নেওয়া সাথে, কুকুর নিয়ে যাওয়া, বাদর নিয়ে যাওয়া বা এরকম ভাবে বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া, এগুলা দ্বারা ওই যে ঝুনঝুন করে বাজে ঘুঙ্গুর, ঘুঙ্গুর বলে যে ওই যে ওই যে গরু বা খাসির গলায় বেঁধে দেয় না ঝুনঝুন শব্দ করে, এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার দ্বারা শয়তান ফিরে যায়, মানে পিছে লাগে যায়। আচ্ছা, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করেন। আচ্ছা আমিন। ঠিক আছে, এ পর্যন্ত থাক। সামনে আর কয় পৃষ্ঠা আছে? 3 পৃষ্ঠা আছে আর। কত পৃষ্ঠা? পুরোটা পড়াবেন না, 18 পৃষ্ঠা। কি? পুরোটা পড়াবেন না। পুরোটা না, 20 পৃষ্ঠা পর্যন্ত নিয়েছিলাম। ও, আমাদের তাহলে এবার ওই উর্দু উঠে যাচ্ছে, এবার শুধু আরবি। হ্যাঁ, তো শেষ হলে আরবি, শুধু আরবি পড়বেন। উর্দু কিতাব আর থাকবে না একটাও? না, তো কিতাব, হ্যাঁ, তারিকুল ইসলাম থাকবে, তারিকুল ইসলাম। সামনের বছর শুধু তারিকুল ইসলাম থাকবে। রওজাতুল আদব তো দেখলাম উর্দু উস্তাদ জি। না না, রওজাতুল আদব আরবি, আরবি সাহিত্যের কিতাব। মানে রওজাতুল আদবটা কি আরবি সাহিত্যের কিতাব, ওটা আরবি ভাষার জন্যই ইয়া। শুধু উর্দু থাকবে যেটা, ওটা হচ্ছে যে ইলমুস সিগা, ইলমুস সিগাটা উর্দু বা বাংলা দেয়, বুঝতে পারছেন? ইলমুস সিগা আর তারিখুল ইসলাম। তারিকুল ইসলাম কিসের কিতাব উস্তাদ জি? মাসআলার? না, মাসালা না, ওটা হচ্ছে ইয়ার কিতাব, এই ইতিহাস, ইতিহাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের
সাহাবাদের যে কাহিনী ঘটনা এগুলো সম্পর্কে মানে তারিখ জানা এই জন্য দরকার। কোরআনের কিছু উসুল আছে, উসুলের সাথে মিলার জন্য আপনার তারিখ ইলম থাকতে হবে, এই জন্য তারিখ পড়া আমাদের কওমি নিসাবে পড়ায়। আচ্ছা বুঝতে পারছি। বিষয় মানে এই যে কোরআনের সাথে